আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণী অধ্যায়ের অনুশীলনীর 140 পৃষ্ঠার 8 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। দেখো, 8 নংয়ে বলা হয়েছে 3x² - 2x - 1 = 0 একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো। ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে? সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। আবার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায়। মানে দুইভাবে সমাধান করতে হবে এবং দেখাতে হবে দুইটার সমাধান একই। এটা তোমার প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তো চলো আমরা খুব সহজে এবং সাবলীলভাবে সমাধান করার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। চলো তাহলে এটা আমরা এই যে দ্বিঘাত সমীকরণটি, এটা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ যেটা আছে ওর সাথে তুলনা করব। সেটা কি জানি? ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের সাথে তুলনা করব। তো একটু কাজ আছে, সেটা সেরে নিই। 3x², তারপর দেখো প্লাস প্লাস -2x, তারপরে প্লাস -1 = 0। তো উক্ত যে সমীকরণটি, উক্ত সমীকরণটি ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে তুলনা করলে তোমার a b c এর মান বের হবে। তো a = দেখো এর জায়গায় কি আছে? 3 আছে। তারপরে বির জায়গায় -2 আছে, =-2। তারপরে সির জায়গায় আছে -1। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে যে মূল নির্ণয় যে সূত্র, সেই সূত্রের মাধ্যমে আমাদের কি করতে হবে? যে x এর মান বের করতে হবে। তো দেখো সূত্রটা কি জানি? যে x = তোমার হচ্ছে -b প্লাস -b² - 4ac/2a। ওকে, এখন দেখো, এখন আমরা মানগুলো বসিয়ে দিব। যে মাইনাস, এই যে বির মান কত? -2। তো এই মাইনাস, এই যে -2, তারপর প্লাস মাইনাস, দেখো বির মান হচ্ছে -2² - 4, এর মান হচ্ছে যে 3, আর সির মান হচ্ছে তোমার -1, তারপরে বাই 2, আর এর মান হচ্ছে 3। ওকে, দেখো তো মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস, দেখো আমরা জানি যে মাইনাসের পরে পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস আর থাকে না, তার 2 দুগুণা 4, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার 3 4 12, 12 একে 12। তারপর দেখো আর 3 দুগুণা কত? 6। তারপর দেখো 2 প্লাস মাইনাস 4 আর 16 হচ্ছে, তাই না? নিচে আছে 6। এবার দেখো 2 প্লাস মাইনাস, এই দেখো এটা 4 হয়, রুট তুললে 4, 4 4 16, তারপর 6, প্লাস মাইনাস। এখন দেখো এই যে প্লাসে 4-এর আগে কিন্তু প্লাসও আছে মাইনাসও আছে। আর আমরা জানি যে এক্স এর মান কিন্তু দুইটা বের হয়, ঠিক আছে? তো একবার প্লাস দিয়ে করবো, একবার মাইনাস দিয়ে করবো। ওকে, তো দেখো x = 2, আগে প্লাস দিয়ে করি, তারপর 6, বা x = দেখো 6/6, অতএব x = কত হচ্ছে তোমার? 1 হচ্ছে। ওকে, এবার করব x আর মাইনাস দিয়ে করব 2 - 4 6, বা x দেখো তাহলে -2 হচ্ছে, তারপর 6, অতএব x দেখো কাটাকাটি করলে উপরে 1 থাকে আর নিচে হচ্ছে যে 3 থাকে আর মাইনাস। দেখো আমরা x এর দুইটা মান পেয়ে গিয়েছি। এটা হচ্ছে নির্ণয় সমাধান।
নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 1 3। এখন ভাইয়া আমরা কিন্তু সূত্রের সাহায্যে প্রমাণ করেছি, সূত্রের সাহায্যে একটা এক্স এর মান পেয়েছি। এখন আমরা এটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। দেখো তাহলে এবার আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হলে তোমার এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর কয়েকটি মান বের করতে হয়। তো এইভাবে ধরি, লিখব ওয়াই ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এক্স এর করি, ওকে। এক্স ওয়াই এক্স ওয়াই। এখন এক্স এর মান যদি আমরা -2 নিই, এখানে যদি এক্স এর মান যদি আমরা -2 নিই, তো এই এক্স এর যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2 দেবো, দিয়ে আমরা ওয়াই এর মানটা বের করে নিব। তো দেখো ভালো করে বোঝো, 3 - 2 স্কোয়ার -2 -2 -1। দেখো আর মাইনাস থাকবে না, তাহলে 2 × 4, 4 × 3 = 4, 12, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 - 1। তো দেখো 4 16 আর -1, তাহলে কি হচ্ছে যে 15 হচ্ছে। তো যদি -2 দিই তাহলে 15 হচ্ছে। তো -2 15। যদি আমরা -1 দিই, দেখো -1 দিই তাহলে কত হচ্ছে, 3 - 1 হোল স্কোয়ার 2 - 1 -1। তো দেখো 3 + 2 - 1 আর -1। তো 5-তে 1 বাদ দিলে 4 হয়। তাহলে -1 নিলে আমাদের কি হচ্ছে, ওয়ার মান 4 হচ্ছে। -1 4। তারপর দেখো যদি আমরা 0 নিই, তো দেখো 0 নিলে এখানে যে 0 দেওয়া হয় তাহলে 0-এর সাথে যাই গুণ করা 0 হয়, এটাও 0, তাহলে -1 থাকে। -1 0 -1। তারপর যদি 1 নিই তাহলে দেখো 3 1 হোল স্কোয়ার -2 1 -1 3 -2 -1। তো 3 দেখো -3, তাহলে 0 হচ্ছে। যদি 1 নেওয়া হয় তাহলে তোমার কি হচ্ছে, 0 হচ্ছে, 1 0। তারপর দেখো যদি আমরা 2 নিই, 3 2 হোল স্কোয়ার -2 2 -1। 2 × 4, 4 × 3 = 4, 12, তারপরে -4 -1। দেখো 12 - 5, তো 7 হচ্ছে। তো দেখো যদি আমরা 2 নিই তাহলে কত হচ্ছে, 7 2 7। তারপর যদি আমরা 3 নিই তাহলে দেখো 3 3 হোল স্কোয়ার -2 3 -1। 3 × 3 = 9, 3 9 27, -3 × 2 = 6 -1 27, আর দেখো -7, তাহলে 20। তাহলে যদি আমরা 3 নিই তাহলে 20 হচ্ছে। এই তাহলে আমরা এক্স এর কয়েকটি মান নিয়ে আমরা ওয়াই এর কয়েকটি মান বের করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব। দেখো ভাইয়া, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স হচ্ছে ভুজ, এটা হচ্ছে ওয়াই হচ্ছে কোটি। এক্স এর মান যদি প্লাস হয় তাহলে ডান দিকে, এক্স এর মান যদি মাইনাস হয় বাম দিকে, ওয়াই এর মান যদি প্লাস হয় তাহলে উপরের দিকে, ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে নিচ দিকে। ঠিক আছে, এটা খুবই সূক্ষ্মভাবে মনে রাখার চেষ্টা করবা। তো দেখো তাহলে প্রথম হচ্ছে -2, -2 মানে এক্স এর মান -2 মানে বাম দিকে যাবে, তো এই হচ্ছে 2। আর হচ্ছে যে ওয়াই এর মান হচ্ছে প্লাস, তাহলে উপর দিকে যাবে 15, তাহলে এই হচ্ছে যে 10, আর এই হচ্ছে 5। এই
তাহলে -2 আর 15। তারপর দেখো -1 4, এই আছে -1 আর 4, 4 আছে যে প্লাস, তাহলে উপরের দিকে এই আছে 4, -1 আর 4। ওকে, তারপরে 0 -1, এই আছে 0 আর -1, এই আছে -1, 0 -1। তারপর দেখো 1 0, তারপরে 1 হচ্ছে যে এই 1 আর 0, এইটাই 1 আর 0। তারপর দেখো 2 7, 2 দুইটাই যেহেতু তোমার প্লাস, কাজে এসে ডান দিকে উপর দিকে, তো এই 2 আর আছে 7, এই হচ্ছে যে তোমার 5 6 7, 2 7। তারপরে 3, তারপরে 20, এই হচ্ছে 1 2 3 3 3, এ দেখো এই হচ্ছে 10 আর এই হচ্ছে 20, 1 2 3 3 20। ওকে, দেখো তাহলে আমাদের কিন্তু স্থানাঙ্কগুলো শনাক্ত হয়ে গেছে। এখন আমরা দাগ টেনে দিব। তো দেখো আমাদের কি ছিল, এক্সের যে মানে এক্স সোজাসুজি এক্স বরাবর যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে সমাধান হবে। তো একটা ছিল আমাদের কি 1, আর একটা ছিল হচ্ছে -1/3 -1/3। ঠিক আছে, এখন দেখো আমরা একটু ইয়ে করি। দেখো এই যে 1, এটা এক্স, কিন্তু এটা হচ্ছে যে ভুজ। হ্যাঁ, কোটি 0 হবে আর ভুজ 1 হবে। দেখো কোটি, দেখো কোটি 0 আর ভুজ 1 একটা কিন্তু ইয়ে হয়েছে। দেখো যখন আমরা এখান থেকে টানবো, ভালো করে বোঝো, এই বিন্দুতে আসবে। তো তারপরে দেখো যখন এখান থেকে ইয়ে করব তখন কিন্তু এর এই যখন এখান থেকে এটা নিয়ে আসবো না, দ্বিতীয়বারে যখন এখানে নিয়ে আসবো 0, তো -1, তখন দেখো এই মধ্যখানতে আসবে, আর এই মধ্যখানের মানটা দেখো ভালো করে বোঝো। আমি আগে টেনে দিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো, এখন দেখো মানে এক্স সোজাসুজি এক্স বরাবর কোন কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো দুইটা বিন্দুতে ছেদ করেছে। একটা হচ্ছে যে 1 0, হ্যাঁ, আমাদের ভুজকে কাউন্ট করতে হবে, তো 1 হয়েছে। ঠিক আছে, আর আর এখানে দেখো, এখানে তো 0 আর এখানে 1, তাহলে 1 আর 0-র মধ্যে দেখো এটা যদি আমরা ভাগ করি, দেখো 3 1-কে, তাহলে যদি আমরা এখানে দশমিক দিন 0 হবে, তার 3 3-কে 9, তারপরে 1 আবার 0 3 3-কে 9, এভাবে তোমার যেতে থাকবে। তো আমরা দেখো 0.33, এটা আমরা এটাকেই আমরা ধরতে পারি। ঠিক আছে, এটা এই জায়গাটাকে আমরা তোমার 0.33 ধরতে পারি। তো আমরা 0.33 না দিয়ে ওই যেটা দেওয়া আছে ওটাই দিব, 1/3 -1/3। ঠিক আছে, তো আর এটা হচ্ছে ইয়ে তোমার হচ্ছে ভুজ, আর কোটি হচ্ছে তোমার 0। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে একটা হচ্ছে যে 1 আর হচ্ছে যে -1/3। আমাদের কিন্তু সূত্রের সাহায্যে করেও কিন্তু এই উত্তরটাই পেয়েছি। তো দেখো আমাদের কিছু লেখা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখো। এই লেখাটা একটু দেখো যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এর এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক এবং ওয়াই অক্ষ
বর প্রতি এক ঘরকে এক একক ধরে এটা -2 15 -1 4 0 -1 1 0 2 7 3 20 বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে একটি বক্ররেখা পাওয়া গেল, যা এক্স অক্ষকে -1/3 0 ও 1 0 বিন্দুতে ছেদ করে। অতএব নির্ণেয় সমাধান x = 3 0 আর x = 1 0। দেখো আমাদেরকে x অর্থাৎ হচ্ছে যে ভুজ এটা, তো আমরা দেখো -1/3 আর 1 আমাদের যখন আমরা করেছিলাম সূত্রের সাথে সমাধান করেছেন তখন কিন্তু সেম সমাধানই এসেছিল। তো তাহলে আমরা বলতে পারি যে দেখো এখানে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় কিনা এটা দেখাতে বলেছে, আমরা কিন্তু পেয়েছি। তো দেখানো হলো, এভাবে লিখে দিতে পারো। তো আশা করি খুব সহজে কিন্তু বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।